আসসালামু আলাইকুম। একটা গণিতের সমাধান আমরা আজকে জানব। গণিতে বলা হয়েছে যে বার্ষিক 10% হারে কত টাকা 2 বছরের সুদে আসলে 600 টাকা হবে। আপনারা দেখেন বার্ষিক 10% হার কত টাকায় 2 বছরের সুদে আসলে 600 টাকা হবে। ঠিক আছে, আপনার যেমন এ দেওয়া হচ্ছে 500, বি দেওয়া হচ্ছে 400, সি দেওয়া হচ্ছে 300 এবং ডি দেওয়া হচ্ছে 600। তাহলে উত্তর কোনটা আসবে? ঠিক আছে, আপনারা দেখেন সুদের হার কি দিয়ে আর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আর ইকুয়াল টু 10%। টি হচ্ছে কি সময় 2 বছর, আর হচ্ছে সুদে আসলে। ঠিক আছে, তাহলে এ হচ্ছে আপনার সুদে আসল 600 টাকা, আর আসল বের করতে হবে পি ইজ ইকুয়াল টু হোয়াট। ঠিক আছে, তাহলে পি ইজ ইকুয়াল টু হোয়াট, তাহলে কি আমরা জানি এ ইজ ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি প্লাস 100/100। ঠিক আছে, বা 100, এটা কি জানি? আমরা জানি। ঠিক আছে, তা আমাদের কী মান বের করতে হবে? পি এর মান বের করতে হবে। তাহলে যদি পি মান বের করি, তাহলে এ ইন্টু 100/আর ইন্টু টি প্লাস 100। ঠিক আছে, তাহলে আমরা এখন মানগুলো বসাই। এর মান হচ্ছে 600 ইন্টু 100, আর এর মান হচ্ছে কত? 10%। 10 কত? 10। ঠিক আছে, 10, আর টি হচ্ছে 2 প্লাস 100। ঠিক আছে, তাহলে হচ্ছে আপনার 600 তাহলে হচ্ছে আপনার 120, 12×5 = 60, তাহলে 500 টাকা। ঠিক আছে, 500 টাকা। এটা হলো আপনার সূত্র দিয়ে। আমরা যদি সূত্র বাদে অঙ্কটা করি তাহলে কীভাবে সমাধানটা হবে? আপনারা দেখেন যে আসল যদি 100 টাকা হয়, ঠিক আছে, অর্থাৎ আসল 100 টাকা হলে 1 বছরের সুদ 10 টাকা। ঠিক আছে, 1 বছরের সুদ 10 টাকা। আপনারা দেখেন যে আসল যদি 100 টাকা হলে 1 বছরের সুদ হবে 10 টাকা। ঠিক আছে, আসল যদি আবার 100 টাকা হলে 2 বছরের সুদ হবে 10 × 2, অর্থাৎ 20 টাকা। ঠিক আছে, 20 টাকা হবে। হ্যাঁ, তাহলে সুদ আসল দেখি, সুদ আসল অর্থাৎ সুদ প্লাস আসল। ঠিক আছে, তাহলে সুদ পেলাম কত? 20 টাকা, আসল 100 টাকা, তাহলে হচ্ছে আপনার 120 টাকা সুদ আসল পেলাম। ঠিক আছে, তাহলে সুদ আসল 120 টাকা হলে আসল হবে 100 টাকা। ঠিক আছে, এবার সুদ আসল 1 টাকা হলে আসল হবে 100/120 টাকা, এবং 600 টাকা হলে 100 × 600/124। তাহলে দেখেন 12×5 = 60। ঠিক আছে, তাহলে হচ্ছে আপনার কত? 500 টাকা। তার উত্তর কি আসবে? 500 টাকা, এটা উত্তর। ঠিক আছে, তো ধন্যবাদ আপনাদের।